জামাআত নামের জাদুঘর যখন মুহাম্মদকে বলল যে কোরআন তেলাওয়াত শুরু করেন, মায়ার নবী যখন রহমতের নবী নিজের বরকতময় চেহারা জবান দিয়ে যখন তেলাওয়াত শুরু করলো, তেলাওয়াত করতেছে আর জামাআতের দিল পরিবর্তন হইতেছে। কিছুক্ষণ পর আমার নবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, জামাআত নামের জাদুঘর ডাক দিয়ে কয়, মুহাম্মদ এত মধুর তেলাওয়াত কেন তুমি বন্ধ করে দিলা? আরো তেলাওয়াত করো, আরো মজা লাগে। আমার নবী যখন আরো তেলাওয়াত করতেছে, কিছুক্ষণ পর আবু জাহেল তাকায় দেখতেছে নবীর কোরআন তেলাওয়াত শুনিয়া জামাআত নামের জাদুঘরে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এই দিক দিয়ে আবু জাহেলের মাথা গরম হয়ে গেল, চান্দি গরম হয়ে গেল। এই যাকে দিয়ে ভূত জারাইতে আসলাম তাকেই দেখি ভূত ধইরা গেল। কি করা যায়, কি করা যায়? যখন নবী কোরআন তেলাওয়াত করতেছে, জামাআত নামের জাদুঘর কোরআন তেলাওয়াত শুনে শুনে জার জার করে কাঁদতেছে। কিছুক্ষণ পর জামাআত নামের জাদুঘর ডাক দিয়া কয়, মুহাম্মদ বুঝেছি এটা কোনো সাধারণ কোনো কিতাব না, এটা হলো মাওলার কালাম, আল্লাহর কালাম। ও মুহাম্মদ আর দেরি করা লাগবে, হাতটা তোমার হাতের সাথে হাত মিলা কালিমা পড়া দাও। আরে নবীর উম্মতের দল, কারো দিলে যদি ময়লা থাকে, কারো দিলে যদি রোগ থাকে, ওই রোগ দূর করার জন্য একমাত্র কোরআনের মেডিসিন তোমার অন্তরে লাগায় দাও, তোমার দিল ঠান্ডা হয়ে যাবে, মহাব্বত হয়ে যাবে। আরে নবীর উম্মত মুমিন কারা? মুমিন হলো তারা যারা কোরআনের তেলাওয়াত শুনলে অন্তর শীতল হয়, কলিজা ঠান্ডা হয়। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে পাগল হয়ে যায়। আরে নবীর উম্মত, এই কোরআন রমজান মাসে দামি হয়েছে, তো কোরআনের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই কোরআন কেমন দাম? আল্লাহ রব্বুল আলামিন বলেন না আমি তাওরাত হেফাজত করব, আল্লাহ রব্বুল আলামিন বলেন না আমি জবুর হেফাজত করব, আল্লাহ রব্বুল আলামিন বলেন না আমি ইনজিল হেফাজত করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলেন আমি কোরআনকে হেফাজত করব। শুধু কোরআনকে হেফাজত করব এমন নয়, যার ভিতরে কোরআন আছে তাকেও হেফাজত করবেন কে? আরে নবীর উম্মতের দল, সে আল্লাহর ভয় নিয়ে চলেন, আল্লাহর ভয় তাকওয়া অর্জন করেন। যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকেও ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতি'আল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনিও আমি আল্লাহকে ভয় করেন, বেঈমান ইহুদিদের অনুসরণ করিয়েন না, মুনাফিকদের অনুসরণ করিয়েন না। ওরে নবীর উম্মতের দল, কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়, মুমিনের দিলে শান্তি লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল বেড়ার পাক দিয়ে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতেন। আমার নবী যতদিন হুজরায় বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, দিনের বেলা আবু জাহেলেরা আমার নবীর বিরুদ্ধে কাটায় দিত। রাতের বেলা যখন আমার নবী নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, ওই আবু জাহেল বেঈমান তারা গোপনে গোপনে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে। একদিন একজনে দেখে গেল, কি ব্যাপার আবু জাহেল, তুমি না নবীর বিরোধিতা করো, কিন্তু গোপনে গোপনে যে আবার নবীর কোরআন তেলাওয়াত শোনো।
আবু জাহেলের মাথা গরম। আবু জাহেল পরের দিন পেরেশান হয়ে গেল, ধরা তো খায়া গেলাম, কি করা যায়? জরুরি ভাবে মিটিং ডাকলো, কি করা যায়? মুহাম্মদের এই জাদু বন্ধ করতে হবে, মুহাম্মদের জবানের কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। মুহাম্মদ যতই তেলাওয়াত করে মানুষেরা মুহাম্মদের তেলাওয়াত শুনে শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেলের মাথা গরম হয়ে এলো, কি করা যায়? কি করা যায়? কি করা যায়? আরে নবীর উম্মত, দেখবেন আজকাল সমাজের মধ্যে যখন হুজুরদের একটা কথা ভালো লাগে না, তখন বান্দা পেরেশান হয়ে যায়। কি করা যায়? কিভাবে চাকরি থেকে নট করা যায়? গোপনে গোপনে গ্রুপ বাঁধে কিভাবে হুজুরকে বিদায় করা যায়? সমাজের মধ্যে 10 জনের 10 কথায় এ কয় হুজুর আমনে এমনে চলেন, আরেকজনে কয় হুজুর হেমনে চলেন। হুজুর হইলে একজন, হুজুর কেমনে 10 জনের কথা চলবে? এর থেকে বোঝা গেল হুজুরকে অর্ডার দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা কোরআন হাদিস না জানিয়া তো কেউ আলেম হয় না, ইমামতের মুসল্লায় আসে নাই। একজন ইমাম 10 জনের কথা মেনে চলা সম্ভব না। আরে নবীর উম্মতের দল এইভাবে যখন নবী কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, নবীর কোরআন তেলাওয়াত আবু জাহেলের গায়ে লেগে গেল, আর ভালো লাগে না। এখন চাকরি থেকে বিদায় দিয়ে দাও, এখন আর শরীরে জ্বালা পোড়া হয়ে গেছে। সত্য কথা বলে কেন, আমার কথা কেন মানে না? সমাজে কিছু মানুষ দেখবেন নিজের কথার সাথে যদি না মিলে, নিজের কথা যদি না মানে, বিরোধিতা লেগে যায় হুজুরকে কিভাবে বিদায় করা যায়। এখন আবু জাহেলের কথা মানে না, আবু জাহেলের মাথা চান্দি গরম হয়ে গেল, কি করা যায়? কিভাবে মুহাম্মাদের জাদু বন্ধ করা যায়? জরুরি মিটিং ডাকলো। জরুরি মিটিং ডাকি এখন সিদ্ধান্ত করলো কিভাবে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করা যায়। সবাই মিলে পরামর্শ হয়ে গেল, জামাআত নামের এক জাদুঘর আছে, সে সকলের জাদু মন্ত্র সব বন্ধ করে দিতে পারে। সকলের সিদ্ধান্ত হয়ে গেল, এখন জামাআত নামের জাদুঘরকে আনো, মুহাম্মাদের জাদু বন্ধ করতে হবে। মুহাম্মাদের হক কথা ভালো লাগে না, মুহাম্মদ আমাদের কথা মানে না, আমাদের ঢক লাগে না। মুহাম্মদ আমাদের দল করে না, আমার ঢক লাগে না। আজকে বাংলাদেশে দলাদলির ঠেলা ঠেলি, সে আমার দল করে না, এই কারণে তাকে আমার ভালো লাগে না। এখন চিন্তা করে গেল যে মুহাম্মদ আমার কথা মানে না, জামাআত নামের জাদুঘরকে ভাড়া করে নিয়ে আসলো। এই জামাআত নামের জাদুঘর, টাকা লাগলে টাকা দিব, সম্মান লাগলে সম্মান দিব, কি করা দরকার বলো? বলে মুহাম্মদের জাদু বন্ধ করে দাও। মুহাম্মদ আমাদের কথা মানে না, মুহাম্মদ এই যে কোরআন তেলাওয়াত করে করে সব মানুষ তার দলের মধ্যে নিয়ে যায়। আমাদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেল, কেন তার দলের মধ্যে নিয়ে যায়, কেন তাকে মানুষ এত সম্মান করে? দেখবেন সমাজের মধ্যে একটা মানুষকে যখন বেশিরভাগ মানুষ সম্মান করে, কিছু কিছু মানুষের জ্বালা পোড়া শুরু হয়ে যায়, বান্দারা আর সহ্য করতে পারে না। এখন ডাক দিয়ে কয় মুহাম্মদের দলে সব চলে যায়, আর সহ্য হয় না, হিংসা। মুহাম্মদ নামের ওই যে জামাআত নামের জাদুঘর, তাকে যখন ভাড়া করে আনলো, জামাআত নামের জাদুঘর ডাক দিয়ে কয় মুহাম্মদ, তুমি নাকি কি জাদু পড়িয়া পড়িয়া সবাইকে তোমার দলে নিয়ে যাও, তোমার জাদুটা আমাকে একটু শোনাও। আমার নবী ডাক দিয়ে কয়, হে জামাআত নামের জাদুঘর, আমি তো কোনো রকম জাদু মন্ত্র পড়ি না, আল্লাহর কালাম, আমি আল্লাহর কালামের তেলাওয়াত করি, আমার তেলাওয়াত শুনে মুসলমান হয়। জামাআত নামের জাদুঘর ডাক দেয়া কয় মুহাম্মদ, তোমার তেলাওয়াতটা শুরু করে দাও, দেখি তোমার তেলাওয়াত কেমন। জামাআত নামের জাদুঘর যখন মুহাম্মদকে বলল যে কোরআন তেলাওয়াত শুরু করেন, মায়ার নবী যখন রহমতের নবী নিজের বরকতময় চেহারা জবান দিয়ে যখন তেলাওয়াত শুরু করলো, তেলাওয়াত করতেছে, আর জামাআতের দিল পরিবর্তন হইতেছে। কিছুক্ষণ পর আমার নবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, জামাআত নামের জাদুঘর ডাক দিয়ে কয় মুহাম্মদ, এত মধুর তেলাওয়াত
কেন তুমি বন্ধ করে দিলা? আরো তেলাওয়াত করো, আরো মজা লাগে। আমার নবী যখন আরো তেলাওয়াত করতেছে, কিছুক্ষণ পর আবু জাহেল তাকায় দেখতেছে নবীর কোরআন তেলাওয়াত শুনিয়া জামাত নামের জাদুঘরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এই দিক দিয়ে আবু জাহেলের মাথা গরম হয়ে গেল, চান্দি গরম হয়ে গেল। এই যাকে দিয়ে ভূত জারাইতে আসলাম তাকেই দেখি ভূত ধইরা গেল। কি করা যায়, কি করা যায়? যখন নবী কোরআন তেলাওয়াত করতেছে, জামাত নামের জাদুঘর কোরআন তেলাওয়াত শুনে শুনে জার জার করে কাঁদতেছে। কিছুক্ষণ পর জামাত নামের জাদুঘর ডাক দিয়া কয়, মোহাম্মদ, বুঝেছি এটা কোনো সাধারণ কোনো কিতাব না, এটা হলো মাওলার কালাম, আল্লাহর কালাম। ও মোহাম্মদ, আর দেরি করা লাগবে, হাতটা তোমার হাতের সাথে হাত মিলা কালিমা পড়া দাও। আরে নবীর উম্মত, এটাই হলো কোরআনের সম্মান। কোরআন যার সাথে লাগবে তার দাম বাড়াইবেন কে? আরো জোরে বলেন, বাড়াইবেন কে? এই যে কোরআনের মাস, এই বান্দা কোরআন তেলাওয়াত করতে পারেন না, অন্তত আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো পারেন। এরে বান্দা সূরাতুল ফাতিহা তো পারেন। অনেকে তো আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরাও পারে।